আবার একটা নতুন দিন, নতুন একটা সকাল। তো আজকে 14ই জুলাই সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে ভিডিওটা এখন দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সকাল থেকেই মেঘলা আকাশ। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো এই দেখুন কাবেরী এখানে কি করছে দেখতে পাচ্ছেন? কাবেরী এখন ফুল তুলছে ঠাকুরের। তো কাবেরী ফুল তুলছে আর আমার এই বাগানটা একটু আপনাদেরকে দেখাই দাঁড়ান। এই দেখুন এই বাগানটা আমার দেখাচ্ছি আপনাদের। প্রথমে এই গাছটা দেখাচ্ছি। এই গাছটা কি গাছ বলতে পারবেন? এটা ফুল গাছ। দেখুন এই গাছে দুটো এরকম ডাল হয়েছিল। এই ডালটা এপাশে ডালটা মরে গেছে, কালকে একটু বীজ দিয়ে রেখেছি ভিতরে। দেখুন এখানে একটু ওষুধ দিয়েছি। আর গাছটা মনে হয় বর্ষাতেই একটু একটা ডাল নষ্ট হয়ে গেল। আর কি সুন্দর ফুল ফুটে থাকে দেখুন। এই দেখুন দেখতে পাচ্ছেন? এই গাছটার নাম কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবেন। এটা একটা সুন্দর ফুল গাছ। আর আমার এখানে বাগানটা তো আপনাদেরকে সেদিন একটা শর্ট ভিডিওতেই দেখিয়েছিলাম। এই দেখুন কত লাউ শাক হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন? আর এইখানে আমি আবার একটা জিনিস লাগিয়েছি। এইখানে কি লাগানো হয়েছে বলুন তো? এইখানে হচ্ছে গিয়ে আদা লাগানো হয়েছে। আর দেখতে পেয়েছেন এই যে ঢেঁড়স গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন বেগুন হয়ে আছে। সুখে ডাকছে, একটু দেখা করে আসি। কি হয়েছে গো? কি দেবো? বোতল দিচ্ছি দাঁড়া। দুধ দিয়ে চলে গেছে আজকে? এই কাকু সব দিন হচ্ছে দুধ দিয়ে যায়, তো তাকে হচ্ছে কি একটু বোতল দিয়ে দিলাম আর কি। কালকে আবার দিবে, আজকে দুধ দিয়ে চলে গেছে। আর আকাশে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সব সময় বৃষ্টি পড়েই যাচ্ছে, মায়ের সাথে বৃষ্টি এসে যাচ্ছে। তো বৃষ্টি যখন আসছে আর এখন আর বাগানকে গেলাম না। আর এখানে দেখুন, এখানে আমি কিন্তু অনেক রকম গাছ লাগিয়েছি। অনেক রকম বলতে একরকমই। এটা হচ্ছে গিয়ে ওই দোপাটি গাছ লাগিয়েছি দেখুন। তো চলুন এবার ঘরকে যাই, কি করছে দেখি। এইভাবে শুয়েছি? হ্যাঁ 10টা বেজে গেছে। ওটা বলো দাঁতটা আমার ফগলা হয়ে গেছে দেখি। ফগলা দাঁত হয়ে গেছে, ফগলা দাঁত হয়ে গেছে। আমার সারাদিন আছে, ব্রাশ করে না হোক আবার স্কুল দিতে যেতে হবে। তো আমার পুজো আছে, তো ভিডিওটা তো শুরু করে রাখলাম। কাবেরী এই মাত্র ঠাকুর পূজার জোগাড় করলো। কিন্তু পূজার জোগাড় হয়ে গেছে? হ্যাঁ এই মাত্র আসলাম। বাইরে আবার বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি পড়ছে। আমি বাগান দেখাতে গিয়েছিলাম, তোমাকে তো মন্টু আগা ডাকছিল যে বোতল দেওয়ার জন্য। তুমি দিয়ে দিলে? দিলাম তো। তো ঠিক আছে, চলো আজকে সারাদিন কি করছি না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকুন। খাবার চলে এসেছে আমার। তো দেখতে পাচ্ছেন আমি সকালে যা খাই, তো এই যে টক দই, ঘরে পাতা দই আর কি, সাথে অল্প চিনিও আছে দেখতে পাচ্ছেন। তো দই মুড়ি খাই সকালবেলা আমি। তো দই মুড়ি দিয়ে চলে গেল আমাকে, কারণ খেয়ে নি। চলুন আমার মতন দই মুড়ি খেতে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন কিন্তু। মুড়ি খাওয়া হয়ে গেছে। এই যে বাবু এখন এসেছে। তুই খাবি কখন আর স্কুল যাবি কখন? হ্যাঁ বাবু এখন কি খাচ্ছে দেখি? বাহ, ড্রাই ফ্রুট খাচ্ছে ও এখন, নাকি গো? এখন মুড়ি খাবে, তারপরে স্কুলে যাবে, স্নান করবে, তারপরে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেল একটু। রাত জেগে যদি ফোন দেখু তাহলে কি করবি?
তুই একটা কাকে বলে সেটা আগে জানিস তো? ওয়ান বলে কিন্তু টাইম জানিস? শিখতে হবে এবারে ধরি দেখা। ঠিক আছে চলো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, যে স্নান করো, স্নান করে তারপরে আবার স্কুল নিয়ে যেতে হবে। ওর স্কুলে 11টার মধ্যে যেতে হয়। এখন 10:30। এখন 10:30, 10:25, 10:30 বাজে। ঠিক আছে চলো। বাইরে দেখুন অঝরে বৃষ্টি হচ্ছে, আর এইখানে বাবু হচ্ছে গিয়ে সে আগে ধরেছে স্কুলে এক্ষুনি যেতে হবে, যদিও এখনো 10 মিনিট 5 মিনিট বাকি আছে ঘড়িতে, তো তবুও বলছে আমাকে এক্ষুনি যেতে হবে স্কুল। আমি বলি বৃষ্টি থামুক তারপরে নিয়ে যাবো, মানে না এক্ষুনি পড়বো। এই যে দেখুন বাবু হচ্ছে গিয়ে রেনকোট পরছে, ওই জন্য 5 মিনিটের রাস্তা, তো ওকে বলবো বৃষ্টিটা থেমে যাক তারপরে যাবো, রেনকোট পরে যাবে, সব হয়েছে। আমাকেও তাহলে পড়তে হবে রেনকোট। তা চলো, স্কুলে যদি কেউ না থাকে আবার চলে আসবে। স্কুলে সবাই আসবে, স্কুলে তো সবাই সকাল উঠে আগে বেরিয়ে চলে যাবে। আবার কাশি হবে কিন্তু ভিজতে বারণ করেছে, ওর খুব সর্দি কাশি এখনো, মানে কাশিটা ভালো হয়নি। রেনকোট পরে যাচ্ছি, ভিজবো না। তুই চুপ কর তো। দাদুর সঙ্গে রেখেছে। তাই তাকিয়ে বলছি। বাড়িটা কি বলছি, তুমি চুপ কর তো। আবার ওইসব বলে। এসব বলতে আছে বাবু। তাই দাদুর সঙ্গে হয়ে গেল এক পড়তাম, সে বলছে যেতে হবে না বৃষ্টি পড়ছে, ও বলছে চুপ করো তুমি। হ্যাঁ তো চলো 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 বেরিয়ে পড়ো, আমি বেরিয়ে পড়ি। আমার রেনকোটটা ব্যাগেই আছে, কালকে তো ডিউটিতে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ কালকে তো বৃষ্টি ছিল। কিন্তু লাগাতে পারছি না। একটু ঘুমেছে, ভালোই পড়ে। চলে যাচ্ছ? হ্যাঁ টাটা। টাটা। একটা ফোন নিয়েছ? ফোন লাওনি? ও আচ্ছা। বন্ধুরা ওরা চলে গেল, আর বৃষ্টিটা একটু হালকা হালকা পড়ছে, ভালোই মেঘ করেছে আজকে। আমি এই জন্য কিছু কাছাকাছি করিনি। তো মেঘটা সকাল থেকে মানে একটু রোদ বেরিয়েছিল, তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য আজকে কিছু কাছাকাছি করিনি। আর এখন আমি একটু এই যে বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নেবো। বিছানা টিছানা এখনো কিছু গোছ করা হয়নি, আর একটু কিছু খেয়েও নেব, কারণ সকাল থেকে এখনো কিছুই খাওয়া হয়নি। এই সকাল থেকে বাবু যে স্কুল যাবে, এইসব বেড়ানা, সকাল থেকে বাসি কাজকর্ম সবকিছু সারতে সারতে এত বেলা হয়ে গেল, আর এই জন্য আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারি না। আর একটা সমস্যা কি বলুন তো, যে বাবু স্কুল চলে গেল, এখন 11টা বাজে, আবার চলে আসবে 1টা থেকে 1:30টার মধ্যে। তার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে ফেলতে হবে, ও আসলে একসাথে খাওয়া দাওয়া করবে। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক করছি না, কারণ এখন বেশি কথা বললে দেরি হয়ে যাবে, আর কিছুই হবে না। তো এখন আর কথা বলছি না, পরে আবার আসছে, আপনাদের সাথে কথা বলবো, কেমন? সঙ্গে থাকবেন। মন্দিরে এইমাত্র পুজো শেষ হলো, তো ঠাকুর দর্শন একটু আপনাদের সাথে করিয়ে দিলাম। তুলসী তলাও তো ধূপ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেলেন। আর বাইরের ওয়েদারটা বেশ কিন্তু কালো হয়ে আছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো সবকিছু গোছগাছ করে নিই, তারপর আবার ছেলেকে আনতে যেতে হবে। বাবু চলে এসছো? কি হলো, মুখটা ঘুরাওনি? আরে ভিজে ভিজে যাওয়া আর ভিজে ভিজে আসা। কি হলো, মনটা খারাপ খারাপ লাগছে কেন? কাঁচার খেয়েছে বলছে। হায় কোথায়? হ্যাঁ খুলে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। তুলে দো গাড়ি। বাবুর মনটা খারাপ কেন বাবা? কোথায়? চলো চলো দেখি। যত পড়বে তত শিখবে, তবে তবে হচ্ছে গিয়ে সাবধানে থাকতে হয়, মানে বৃষ্টি বাদলার দিনে সাবধানে থাকতে হয়। পায়ে একটু ছুলা হয়ে গেছে, সেটা দেখাচ্ছি না। এই কোন জায়গাটায় নেই এই
তো একটুখানি ছোলা হয়ে গেছে, ওই জন্য ও বলছে ও ভাবছে আমরা হয়তো ওকে বকবো, ওই জন্য ওকে আমি বলে এসেছিলাম বাবু একা একা বাথরুম যাবে, বন্ধুদের সঙ্গে যাবে না, কিন্তু কে কি খিলে দিবে না আসবে পড়ে যেতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে চারপাশেই পিচ্ছল। আর সিঁড়ি থেকে আস্তে আস্তে নামতে বলেছিলাম, আস্তে আস্তে খেলতে বলেছিলাম, খেলতে বারণই করেছিলাম, আজকে খেলতে বারণ করেছিলাম। তো বলছে আমি খেলতে খেলতে পড়ে গেছি, তো ওই জন্য ওর একটু ভয় পেয়ে গেছে ও, যে বাবা হয়তো আবার বকবে। আমি বলছি আমি বকিনি, আমি কেন বকবো, তো তুমি সাবধানে কাজ করবে এটাই মনে রাখবে, বাবা তোমাকে বারণ করেছিল। আর আর মা হচ্ছে গিয়ে ঠিক জানতে পেরে গেছে ওর মনটা খারাপ, আসতে না আসতেই জিজ্ঞাসা করছে যে কি হলো। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া তো ও আজকে স্কুলে খায়নি, আর এখানেই খাবে ঘরে। তো চলো, ওর জন্য মন খারাপ করে কিছু লাভ নেই, ঠিক আছে? পায়ের যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে, আমি ওষুধ লাগিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, চলো খাবার, চলো খেতে দাও। তো বন্ধুরা দেখলেন বাবু তো স্কুল থেকে চলে এলো। তো বাবু আসার পরে যে দেখুন ভাত বেড়ে দিয়েছি, আর আজকে কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। ভাত আর কুমড়োর তরকারি করেছি সোয়াবিন দিয়ে, লাউ শাকের তরকারি, পটলের তরকারি, আর চিংড়ি মাছ, আর ওটা কি পোনা মাছের একটা পোস্ত করেছি, আর আমের আচার। তো এই হলো আজ আমাদের দুপুরের মেনু। তো এখন ওরা বাবুকে আমি খাইয়ে দেবো, আর আমার দাদা ভাইও খেয়ে নেবে। ওকে কেন খাইয়ে দেবো, আমাকেও খাই দাও, বলে আমি ওদেরকে এখন খাইয়ে দেবো, আমি বললাম আর কি, বলতে গেল বলেনি। বাবু ছোট বলে বাবুকে খাইয়ে দিত না, আমি বড় হলো খাইয়ে দাও। তুমি ওই বয়স পেরিয়ে এসেছে, তুমিও যখন ছোট ছিলে তোমার মাও খাইয়ে দিত, আমি যখন ছোট ছিলাম আমার মাও খাইয়ে দিত। ঠিক আছে, আর আমি এখন ছোট আছি, আমাকে নিজে হাতে খায়। বাবা বাবা বাবা, মা খাই দেয়, মা খাইয়ে দেয়। তো চলো বন্ধুরা বাবুকে খাইয়ে নি। তুমি কখন খাবে? আমি পরে তোমাদের শেষেই খাই, আমি সব দিন ওদের খাওয়া হয়ে গেলে তারপরে খাই। তো অনেকদিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, আজকে ব্লগটা শেয়ার করলাম, খুব ছোট্ট করেই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বেশি দূর এগাবো না, খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা। টাটা বন্ধুরা।